ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটি নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ হলো মঙ্গলবার আর ঘড়িতে সময় হলো এখন 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো কাল ছিল 25শে ডিসেম্বর। আমার ছেলেরা আর তার বন্ধুরা সবাই মিলে প্রচুর আনন্দ করে তারা পিকনিক করেছিল, মানে সব বাচ্চা বাটিগুলো মিলে, আমরা বড়রা না। তো আমাদের বাগানেই হয়েছিল, আমাদের বড় বাগানটা তোমরা দেখেইছো। তো তারা তোমার সকালবেলায় খিচুড়ি তরকারি করে খেয়েছিল, আর রাত্রেবেলায় তোমার চিকেন আর তোমার হয়েছিল লুচি পরোটা এসব করেছিল ওরা। তো তাতে প্রচুর বাসন হয়ে গেছিলো, তো সেই বাসনগুলোই এখন আমি ধুচ্ছি। আর যেগুলো বড় বড় বাসন ছিল সেগুলো দিদি ধুয়ে দিয়েছে, কারণ কাঠের উনুনে রান্না হয়েছিল বলে ওগুলো পুড়ে গেছে। তো পুরো ওগুলো আমি তো উঠাতে পারবো না, তাই দিদিকেই দিয়ে দিয়েছিলাম। আর আমি টুকিটাকি যা বাসন ছিল ছোটোখাটো সেগুলো আর রাত্রে ঠান্ডার জন্য মাজতে পারিনি, তাই এখন ভালোভাবে ধুয়ে মেজে রেখে দিচ্ছি। আর দিদি কাজের লোক বলে ওকে সব বাসনের দায়িত্ব দিয়ে দেবো তা না, তাই আমিও আমার সাথে কিছুটা শেয়ার করে দুজন মিলেই ধুয়ে নিলাম। শীতকালে উঠতে একটু কুড়েমি লাগে, কিন্তু যদি একটু এনার্জি নিয়ে ওঠা যায় না, শীতকালের দিন কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায়। কোনো কাজের দিক দেশা আমরা খুঁজে পাই না, আর তার জন্য ভোর ভোর উঠতে হয়। তো এখন স্কুলের ছুটি বলে তোমার সেরকমভাবে ভোরে ওঠা হয় না, দেরি হয়ে যাচ্ছে উঠতে, আর কাজেরও দেরি হয়ে যাচ্ছে। যারা পুরনো ব্লগ দেখেছো তারা জানো যে ভোর ভোরে ওঠা হয় কি শীত, গ্রীষ্ম আর কি বর্ষা, সব ঋতুতেই বেশি ছুটির দিনগুলোতেই ঘুমানো হয়, আর বাকি দিনগুলোতেই আমাদের ছেলেদের স্কুলের জন্য ভোরে ভোরে উঠতে হয়, আর সেটা আমাদের প্রায় অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সত্যি বলতে এনার্জি আসে আমাদের মন থেকে, কিন্তু আমরা অনেক অনেক কাজ করতে পারি না সারাদিনে, কিন্তু মনে এনার্জি আনতে হয়, তবেই আমরা সারাদিনের যত কাজ আছে সব শেষ করতে পারি, তাই না? আর বলতে গেলে আমরা আমাদের সংসারকে ভীষণ ভালোবাসি, নিজের হাতে এই গড়া সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর প্রত্যেকটাই হাউসওয়াইফ বলো আর ওয়ার্কিং ওয়াইফ বলো, সবার ক্ষেত্রে একই। ডেলি লাইফস্টাইল বলতে আমরা এই চার দেওয়ালের মধ্যে যেটুকু কাজকর্ম করে থাকি সেগুলোকেই দেখাবার চেষ্টা করি তোমাদের সামনে প্রতিদিন। আর ভালো লাগে, আবার অনেকেরই বোরিং লাগে, কিন্তু ডেলি লাইফস্টাইল তো এটাই, সারাদিন যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে যে কটা দিদিভাই আমাদেরকে কমেন্ট করো বা ভালোবাসো, তারা জানাও যে আমাদের ব্লগ তোমাদের ভালো লাগে, তাদেরকে অশেষ ধন্যবাদ আর প্রচুর ভালোবাসা। আমাদের জন্য এই একটা দুটো কমেন্টই অনেক, আর আমাদের হয়তো সাবস্ক্রাইব গেইন করেনি, যেটুকু পেয়েছি সেটাও আমার কাছে অনেক বড় পাওয়া। আর দেখো, সব কিছু তো তাড়াতাড়ি পাওয়া যায় না, তার জন্য অনেকটাই চেষ্টা করতে হয়। যার লাক ভালো হয় সে হয়তো তাড়াতাড়ি পেয়ে যায়, আর আমাদের মতন যারা আছো ছোটোখাটো ইউটিউবার ব্লগার, তাদের হয়তো সময় লাগে, কিন্তু দেখবে চেষ্টা করলে কোনোদিনই বিফলে যায় না, একদিন না একদিন অবশ্যই সেটা আমরা পাবোই। আর এখানে যে দেখছো টি টেবিলের মধ্যে ঢাকা আছে, আমার খরগোশটাকে ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে জাতির সাথে কথা বলতে বলতে কাপড়গুলো গোছানো হয়ে গেল, আর আজকে ভাবলাম এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে নিই, কারণ এটাও তোমার কেউ আসে না, তবুও এটাকে চেঞ্জ করে দিই, যেহেতু বসা হয় মাঝে মাঝে, তার জন্যেই। আমার লাইফস্টাইল যেমন, আমি যেমন সেই রকমই ব্লগ দেওয়ার চেষ্টা করি। আর মাথায় রাখি বিকেল হলেই ব্লগটা আমাকে ছাড়তে হবে, ভালোভাবে সাজিয়ে গুছিয়ে যেটুকু পারি সেটুকু চেষ্টা করি। আর আজকে ব্লগটা দিতে আমার দেরি হয়ে যায়, কাজের চাপ আছে, আর তার সাথে ছেলের এক্সামও চলছে। আর তোমরাই হচ্ছে আমাদের এনার্জির কারণ, তোমরা দেখো বলেই আমরা এগিয়ে যেতে পারছি। তোমরা যদি না দেখতে হয়তো এতটা এনার্জিও পেতাম না কোনো ব্লগ করার। তো চলো, যাই হোক, আজকে অনেকটাই বকবক করলাম বা জ্ঞান দিলাম, যেটাই ভাবো। তো অনেক দিন ধরে দেখছিলাম এই সিঁড়িগুলো মোছা হচ্ছিল না, আর দিদি সপ্তাহে একদিন মোছে, কিন্তু এখন দেখবে শীতকালে ধুলোটা একটু বেশি ওড়ে বলে সিঁড়িগুলোও একটু ধুলো পড়ে যায়। তো আজকে আমি মানে সব কাজ করার পর আমি ভেবেছিলাম যে সিঁড়িগুলো আজ পরিষ্কার করব। তো প্রথমে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপর এখন ভালোভাবে তোমার এই ওয়েপারটা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আমার শ্বশুরবাড়িতে 5টা ফ্যামিলি, আমরা একই বাউন্ডারিতে থাকি, 5টা যাই। তো আমাদের অসুবিধা হয় না, টাইমেরও তোমার সময় বুঝতে পারি না কখন সকাল কখন বিকেল কখন রাত হয়ে যাচ্ছে, কারণ সবাই একসাথে থাকি, একে অপরের সাথে গল্প করে আনন্দ করে যে কোনো হোক কাটাই।
তো আমার যারা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই তারা আসতে চায় না। তো এমনিতে আমার ব্লগ দেখে তারা আমাকে সবসময় উৎসাহ দেয় ব্লগ করার জন্য। ওদের জন্যই সবার সাপোর্টেই হয়তো আমি এগিয়ে যাচ্ছি, আর কিছু না। ফ্যামিলি সাপোর্ট না থাকলে তুমি এগিয়ে কিছুতেই যেতে পারবে না। তো যাক, সেদিক থেকে আমার ফ্যামিলিতে কোনো রকমই, বাপের বাড়ির দিক থেকেই বলো আর শ্বশুর বাড়ির দিক থেকেই বলো, কোনো রকমই কোনো দিকেই বাধা নেই। যা করো ভালোভাবে করো আর বেশ সেটাকে মন দিয়ে করো, এটাই তাদের বলার ইচ্ছে। তো চলো ফ্রিজ থেকে আমি মাছটা বের করে নিই। কয়েক পিস কাতলা মাছ আছে, তো আজকে ভাবলাম সেগুলোই মশলা দিয়ে ভাজা করব, আর কিছু না। আর অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমার রান্নাঘরের মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজও সব কমপ্লিট। মশলা মাছ বানাবার জন্য আমি প্রথমে দেখো আদা আর রসুনটাকে পেস্ট করে রেখেছি। তারপর মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এই আদা রসুনের পেস্টের মধ্যে দিয়েছি। আর তারপর আমি এতে বেসন, নুন, হলুদ আর কিছু মশলা দেবো না। তোমরা চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দিই না যেহেতু আমার ছেলে খায় না। একটু গরম মশলা দিই ব্যাস। তারপর এটা দেওয়ার পর আমি ভালোভাবে এগুলো আধ ঘন্টার মতন মাখিয়ে রেখে দেবো। এদিকে আমি শাকটা ভেজে নিচ্ছি, আর আরেক পাশে তোমার ডাল চাপিয়ে দিয়েছি। আর মাছটা এখন আধ ঘন্টা মতন থাকুক মাখানো। তারপর আমি স্নান করে চলে এসেছিলাম। স্নান করে আমি যেটা সবার প্রথমে স্কিনে লাগাই সেটা হলো একটা সিরাম, আর তার 2 মিনিট পর আমি একটা ময়শ্চারাইজার লাগাই ব্যাস। আর যেটা আমাদের প্রত্যেকটাই হিন্দু নারী বলো বা হিন্দু মহিলা বলো বা হিন্দু মেয়ে বলো, সিঁদুর সেটা আমাদের লাগাতেই হয় ব্যাস, আর কিছু না। তো এই সিঁদুরটা লাগিয়ে আর সকালে খুব একটা স্কিন কেয়ার আমি করি না, খুব কমের মধ্যেই করি। আর তারপর ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে নিই, কারণ আমি সাই বাবাকে খুব মানি। আর মা দুর্গা তো আছেই বাড়িতে, তাকে তো মানাই হয়। আমি সব ঠাকুরকেই মানি, তার মধ্যে জানি না সাই বাবা শিরিডি যাওয়ার পর থেকে আমি খুবই একটা বেশি মানি। তো চলো লাঞ্চে যা যা করেছি আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো মুসুর ডাল, সিম ভাজা, মশলা মাছ ভাজা দুটো হয়েছে, আরও দুটো ভাজি কড়াইয়ে, বাঁধাকপির তরকারি, আর এখানে পেঁয়াজ শাক, আর তোমার করেছিলাম মেথি শাক ভাজা। এই ছিল আজকের লাঞ্চের খাবার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এটুকুই, বাই বাই।